ওম শান্তি। আজকে 17 ফেব্রুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন অমর লোক স্থাপনের নিমিত্ত হয়েছ, যেখানে কোনো দুঃখ বা পাপ হবে না। ওটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড। বাবা আমাদের পরম শিক্ষক হয়ে আজকে আমাদের অনেক উচ্চতম শিক্ষা দিতে এসেছেন। বাবা বলছে, তোমরা হলে এই নতুন দুনিয়ার স্থাপনার নিমিত্ত। অনেক বড় দায়িত্ব, অনেক বড় গভীর শিক্ষা বাবা দিচ্ছেন। এমন দুনিয়া স্থাপন করবে যেখানে তোমাদের জীবন হবে 125 থেকে 150 বৎসর। সেটা হবে অমর লোক, অর্থাৎ সেখানে কোনো অকালে মৃত্যু হবে না, সেখানে কোনো দুঃখ থাকবে না, সেখানে কোনো পাপ থাকবে না। আর সত্যযুগ বললেই সত্যযুগের যে স্মৃতি, তো বাবা বলছে এখন তোমাদের মানসপটে সেই স্মৃতিকে সদা উদ্ভাসিত রাখো, সদা সবসময় ভাসিয়ে রাখো, যেন এই কলিযুগের দুঃখের কোনো রকম ছাপ তার মধ্যে প্রভাব ফেলতে না পারে। আজকের মুরলী থেকে প্রশ্ন, গডলি ফ্যামিলির ওয়ান্ডারফুল চমকপ্রদ প্ল্যান কোনটি? কারণ বর্তমান গভর্নমেন্টেরও প্ল্যান আছে, ফ্যামিলি প্ল্যানিং। আর বাবা বলছে যে গডলি ফ্যামিলির ওয়ান্ডারফুল চমকপ্রদ প্ল্যান কোনটি? উত্তর, গডলি ফ্যামিলির প্ল্যান হলো ফ্যামিলি প্ল্যানিং করা, এক সত্য ধর্ম স্থাপন করে অনেক ধর্মের বিনাশ করা। মানুষ বার্থ কন্ট্রোল করার জন্য প্ল্যান তৈরি করে থাকে। বাবা বলেন ওদের প্ল্যান অনুসারে কাজ হবে না। আমি এসে নতুন দুনিয়া স্থাপন করি, বাকি সব আত্মারা তখন ওপরে ঘরে চলে যায়, অল্প সংখ্যক আত্মারাই থাকে। তো বাবা সেই দুনিয়ার কথা বলছেন যেখানে মাত্র 9 থেকে 10 লাখ আত্মা থাকবে। আর এখন সেই সত্য ধর্ম স্থাপন করার জন্য, অনেক ধর্ম বিনাশ করার জন্য এখন তোমাদের ফ্যামিলি প্ল্যানিং করা দরকার। কারণ এখন তোমরা ব্রাহ্মণ হচ্ছ, আর ব্রাহ্মণ হয়ে তোমাদের পবিত্রতার আধারে তোমরা এখন বার্থ কন্ট্রোল করছো, আর এটার প্রভাব তোমরা শতযুগে গিয়ে পাবে। ওম শান্তি। এটি একটি বাড়িও, ইউনিভার্সিটিও এবং ইনস্টিটিউশনও। বাচ্চারা, তোমাদের আত্মা জানে উনি হলেন শিব বাবা। আত্মারা হলো শালগ্রাম। যার শরীর আছে, শরীর বলবে না যে আমার আত্মা, কারণ শরীর তো জড়, আত্মা তো চৈতন্য। আত্মা বলে আমার শরীর। তো এটাই আমাদের ডিপ ফিলিং করা দরকার। আত্মা আমি বলছি আমার শরীর, শরীর বলছে না আমার আত্মা। আত্মা হলো অবিনাশী, শরীর বিনাশী। এখন তোমরা নিজেদের আত্মা বলে জেনেছ, তাই না? আমাদের বাবা শিব, তিনি হলেন সুপ্রিম ফাদার। আত্মা জানে তিনি আমাদের সুপ্রিম ফাদার, সুপ্রিম টিচার এবং সুপ্রিম গুরুও। ভক্তিমার্গে আহ্বান করে বলে থাকে, ও গড ফাদার। মৃত্যুর সময়ও ডেকে বলে, হে ভগবান, হে ঈশ্বর, আহ্বান করে, তাই না? কিন্তু কারো বুদ্ধিতেই যথার্থ রীতি বসেনি। কি বসেনি? ফাদার তো সব আত্মাদের একজনই। তো এটা যদি আমরা জানতাম, তো আমাদের মধ্যে লড়াই ঝগড়া মারামারি কিছুই হতো না। একই পিতার সন্তান আমরা, আর প্রত্যেকেরই আমাদের উত্তরাধিকারের আমাদের তো যথেষ্ট আমাদের এখন অধিকার রয়েছে, তাই না? তারপরও বলে, হে পতিত পাবন। সুতরাং তিনি একজন গুরু, তিনি একজন গুরু। ডেকে বলে আমাদের দুঃখ থেকে মুক্ত করে শান্তিধামে নিয়ে চলো, এমন দুনিয়ায় নিয়ে চলো যেখানে কোনো দুঃখ থাকবে না। সুতরাং তিনি একজনই বাবা, পতিত পাবন, এবং একজনই সদ্গুরু। তিনি 3 in 1। তিনি একজন, কিন্তু 3 কর্তব্য তিনি করছেন, পিতা, শিক্ষক, সদ্গুরু। সৃষ্টিচক্র কিভাবে ঘুরে, মানুষ 84 জন্ম কিভাবে নিয়ে থাকে, অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি তিনি এসে শোনান। সেই জন্য তিনি সুপ্রিম টিচার, সুপ্রিম। ওনার থেকে উপরে আর কেউ হতে পারে না, এর থেকে বড় শিক্ষা আর কেউ দিতে পারে না। তো অজ্ঞানতায় বাবা আলাদা, টিচার আলাদা, গুরু আলাদা হয়। অসীম জগতের বাবা
টিচার এবং সদ্গুরু একজনই। কত পার্থক্য, তাই না? অজ্ঞান দুনিয়াতে তো পিতা একজন, শিক্ষক একজন, গুরু একজন। অসীম জগতের পিতা বাচ্চাদের অনন্ত উত্তরাধিকার প্রদান করেন। লৌকিক পিতা কি করেন? সীমিত উত্তরাধিকার দিয়ে থাকেন। স্থাবর সম্পত্তি, ধন রত্ন, যা অল্প সময়ের জন্য সুখ প্রদান করে, তারপর একটা সময় তা অন্যের হয়ে যায়। তো সেখানে পড়াশোনাও সীমিত। ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি সম্পর্কে কেউই জানে না। এটাও কেউ জানে না লক্ষ্মীনারায়ণ কীভাবে রাজ্য পেয়েছিল, কত সময় ধরে রাজ্য শাসন করেছিল। ত্রেতায় রাম সীতা কতদিন রাজ্য শাসন করেছে, অর্থাৎ আমাদের পূর্বজ যারা দেবী দেবতারা, তারা কি করে দেবী দেবতা হয়েছে, কতদিন পর্যন্ত রাজ্য শাসন করেছে, কে ওনাদেরকে এই গুণবান বানিয়েছেন, এই সম্পর্কে কারো কিছু জানা নেই, কিছুই জানে না। এখন বাচ্চারা তোমরা বুঝেছ যে অসীম জগতের বাবা এসেছেন আমাদের শিক্ষা প্রদান করতে। কি করতে? শিক্ষা প্রদান করতে। কারণ এখন আমরা অনেক কিছু ভুলে গেছি। আমরা এই দুনিয়ার লেখাপড়া শিক্ষিত, কিন্তু পিতা পরমাত্মার শিক্ষা থেকে আমরা বঞ্চিত। এরপর বাবা সদ্গতির পথও বলে দেন। বাবা বলেন, তোমরা 84 জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছো, এখন পবিত্র হতে হবে। এটাই হলো বাবার এখন সৎ পরামর্শ, আমাদের পবিত্র হতে হবে। তো এটা হলো তমপ্রধান দুনিয়া। প্রতিটি জিনিস শত, রজ এবং তমর মধ্য দিয়ে আসতে হবে। এই যে সৃষ্টি, তারও আয়ু আছে, নতুন থেকে পুরানো, পুরানো থেকে আবার নতুন হয়। এটা তো সবাই জানে। ভারতই সত্যযুগে ছিল, সেখানে দেবী দেবতাদের রাজ্য ছিল। আচ্ছা, তারপর ওদের কি হয়েছে? ওরা পুনর্জন্ম নিয়ে শতপ্রধান থেকে, শত রজ থেকে তম কি করে হয়েছে? তো কতবার জন্ম নিয়েছে? তো পিতা পরমাত্মা এখন আমাদের স্পষ্টীকরণ করছেন তারা কিভাবে শতপ্রধান থেকে শত, শত থেকে রজ, রজ থেকে কীভাবে তম হয়েছে, কতবার তারা জন্ম নিয়েছে। ভারতে 5000 বছর আগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। তখন ওখানে মানুষের গড় আয়ু ছিল কত? 125 থেকে 150 বছর। তাকে বলে অমর লোক। ওখানে কখনোই তো অকালে মৃত্যু হয় না। এটা বাবা বলে বর্তমান সময়ে মানুষের কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ কত রোগগ্রস্ত হয়ে শরীরকে ছাড়তে হচ্ছে। এটা হলো মৃত্যুলোক। অমরলোকে মানুষ অমর হয়, আয়ু বৃদ্ধি পায়। শতযুগে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, তাকে বলে নির্বিকারী ওয়ার্ল্ড। এখন হলো বিকারগ্রস্ত ওয়ার্ল্ড। বাচ্চারা, তোমরা এখন জানো আমরা শিব বাবার সন্তান, উত্তরাধিকার শিব বাবার থেকেই পাওয়া যায়। এই দাদাও অর্থাৎ ব্রহ্মা বাবা তো গ্র্যান্ডফাদারের কাছ থেকে উত্তরাধিকার পায়, অর্থাৎ পিতার প্রপার্টির সবার উত্তরাধিকার থাকে। তো ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা, আদম আর ইভ অর্থাৎ আদম বিবি। অসীম জগতের পিতা হলেন নিরাকার গডফাদার। প্রজাপিতা হলেন সাকার ফাদার। ওনার নিজের শরীর আছে, শিব বাবার নিজের শরীর নেই। সুতরাং তোমরা ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার পাও। তো বাবা বলছেন দাদার অর্থাৎ পিতামহর সম্পত্তির তো বাবার দ্বারাই প্রাপ্ত হবে, তাই না? ব্রহ্মা বাবার মাধ্যমে তোমরা শিব বাবার দ্বারা মানুষ থেকে দেবতা হয়ে উঠছ। শিখ ধর্মগ্রন্থে ওরা পরমাত্মার মহিমা করেছেন। মানুষকে দেবদেবীতে পরিণত করতে ঈশ্বরের বেশি সময় লাগে না। গুরুগ্রন্থে অনেক মহিমা করা হয়েছে। শিখ ধর্মের তো প্রধান তাদের শাস্ত্র হচ্ছে গুরুগ্রন্থ। সেখানে পরমপিতা পরমাত্মার অনেক মহিমা করা হয়েছে। যেমন বাবা বলেন, অল্পকে স্মরণ করলে বাদশাহী তোমরা পাবে। এমনকি গুরু নানকও বলেছিলেন, ওনার গুরুগ্রন্থে গুরু নানকও বলেছিলেন, ঈশ্বরের নাম জপ করো, সুখ পাবে। তো নামকে জপ করো, সুখ পাবে। ওই নিরাকার অকাল মূর্ত বাবারই মহিমা ওরা গেয়ে থাকে। অথচ ওনারা আদি সনাতন দেবদেবী ধর্মের নয়, অনেক পরে এসেছেন, কিন্তু তারা পরমপিতা পরমাত্মার মহিমা করছেন। কিন্তু পাশাপাশি আমরা আদি সনাতন দেবদেবী ধর্মের হয়েও আমরা ভুলে গেছি পরমপিতা পরমাত্মার মহিমা। বাবা বলেন আমাকে স্মরণ করলে সুখ প্রাপ্ত হবে। সবাই পিতাকে স্মরণ করে। যখন লড়াই শেষ হবে,
লক্ষ্মীনারায়ণের রাজ্যে শুধু একটি মাত্র ধর্ম থাকবে, এক ধর্ম থাকবে, আদি সনাতন দেবদেবী ধর্ম। এটাই বোঝার বিষয়। ভগবান বাচ, পতিত পাবন, জ্ঞানের সাগর ভগবানকেই বলা হয়। উনি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। আমরা যখন বাবার সন্তান, নিশ্চয়ই আমাদের সুখে থাকা উচিত। প্রকৃতপক্ষে ভারতবাসীরাই সত্যযুগে ছিল, বাকি সব আত্মারা কোথায় ছিল? শান্তিধামে ছিল। এখন তো সব আত্মারাই এখানে এসেছে, এখন নাটক করছে, পার্ট প্লে করছে। এরপর আমরা গিয়ে দেবী দেবতা হব, স্বর্গীয় পার্ট প্লে করতে হবে। এই পুরানো দুনিয়া হলো দুঃখধাম, নতুন দুনিয়া সুখধাম। ঘর যখন পুরানো হয়ে যায় তখন ওখান থেকে ইঁদুর, সাপ ইত্যাদি বেরিয়ে আসে। এই দুনিয়া তেমন হয়ে গেছে, এখন পুরানো হয়ে গেছে, এর থেকে কত নোংরা আবর্জনা বেরিয়ে আসছে। তো এই কল্পের আয়ু 5000 বৎসরের, এখন এর অন্তিম সময়। গান্ধীজিও চাইতেন যে নতুন দুনিয়া, দিল্লি হোক, রামরাজ্য হোক, কিন্তু এই কাজ তো পরমপিতা পরমাত্মার, বাবার। দেবতাদের রাজ্যকে রামরাজ্য বলে, নতুন দুনিয়াতে তো অবশ্যই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। রাধাকৃষ্ণ দুজনেই ভিন্ন ভিন্ন রাজধানীর ছিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা লক্ষ্মীনারায়ণ হন। তো বাস্তবে কোনো শাস্ত্রে তার উল্লেখ নেই, তো মানুষ জানবে কি করে? এই সময় তারা নিশ্চয়ই তেমনই কর্ম করছে। এই সঙ্গম যুগে তারা পড়াশোনা করছে এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। বাবা তোমাদের কর্ম, অকর্ম, বিকর্মের গতি সম্পর্কে বসে বুঝিয়েছে। কারণ বাবা বলছেন এই বর্তমান সময়ে কলিযুগে কর্ম তোমাদের বিকর্মই হচ্ছে, আর এই সময় যখন তোমরা সঙ্গম যুগী হচ্ছ, তো কর্ম তোমাদের এখন অকর্ম হতে হবে। আর তবে শতযুগে কর্ম অকর্ম হবে। এখন সঙ্গম যুগে পুণ্য কর্ম করে, শতযুগে তোমাদের অকর্ম হবে। তো এই কর্ম অকর্ম বিকর্মের গতি বাবা বুঝিয়ে বলছেন। গীতাতে এ বিষয়ে তো বলা হয়েছে, কিন্তু সেখানে নাম বদলে দেওয়া হয়েছে, এটাই বড় ভুল। কৃষ্ণ জয়ন্তী হয় সত্যযুগে, এই গীতাতে বলা হয়েছে কৃষ্ণ ভগবান বাচ, এখানেই বড় ভুল। শিব হলেন নিরাকার পরমপিতা, কৃষ্ণ সাকার মানুষ। প্রথমে শিব জয়ন্তী, তারপর কৃষ্ণ জয়ন্তী ভারতেই পালন করা হয়। ভক্তিমার্গে শিবরাত্রি বলা হয়। বাবা এসে ভারতকে স্বর্গের রাজ্য দিয়ে থাকে। বাবা বলছে শিব জয়ন্তীর পরে উদযাপিত হয় কৃষ্ণ জয়ন্তী। এই দুইয়ের মাঝখানে উদযাপিত হয় রাখি, কেননা পবিত্রতা প্রয়োজন। এই সময় আমরা ব্রাহ্মণরা পরমপিতা পরমাত্মার সঙ্গে রাখি বন্ধন করি, অর্থাৎ পবিত্রতার প্রতিজ্ঞা স্থাপন করি। পুরানো দুনিয়ার বিনাশত হওয়া চাই, তারপর লড়াই শুরু হলে সব শেষ হয়ে যাবে, আর তোমরা এসে নতুন দুনিয়াতে রাজত্ব করবে। তোমরা এই পুরানো দুনিয়া মৃত্যু লোকের জন্য পড়াশোনা করছো না, তোমাদের এই পড়াশোনা কাজে আসবে সত্যযুগে। তোমাদের পড়াশোনা হলো নতুন দুনিয়া, অমর লোকের জন্য। এরকম কোনো কলেজ হবে না। বাবা বলছে, এখন বাবা বলছেন মৃত্যু লোকের অন্তিম সময়, এখন সেই জন্য দ্রুততার সাথে পঠন পাঠন করে বিচক্ষণ হতে হবে। উনি বাবা পতিত পাবন, শিক্ষা প্রদান করেন। সুতরাং এটা হলো গডফাদারলি ইউনিভার্সিটি, ভগবানুবাচ, তাই না? কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স, সেও শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করে। কারণ ব্রহ্মা বাবা অর্থাৎ অন্তিম, কৃষ্ণের অন্তিম জন্মে তিনি ব্রহ্মা বাবা হন, অর্থাৎ দাদা লেকরাজ হন। তিনি এখন পড়াশোনা করেন, উত্তরাধিকার গ্রহণ করেন। এই সময় সবাই ভবিষ্যতের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করে নিচ্ছে, কেননা যত পড়বে ততই উত্তরাধিকার প্রাপ্ত হবে, না পড়লে পদ কম হয়ে যাবে। তো যেখানে থাকো না কেন ঈশ্বরীয় পড়াশোনা করো। মুরলী তো বিদেশেও যায়। বাবা রোজ সাবধান থাকার কথা মনে করিয়ে দিয়ে বলেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো, এর দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে। আত্মার মধ্যে যে খাদ জমা হয়ে গেছে তা বেরিয়ে যাবে। আত্মাকে 100% পিওর হতে হবে। বাবা অত্যন্ত শক্তিশালী আমাদের শিক্ষা প্রদান করছেন। আত্মা এখন ইমপিওর, আমাদের অনুভব করতে হবে। আত্মাকে ইমপিওর থেকে 100% পিওর হতে হবে। ভক্তি তো মানুষ অনেক করে থাকে, তীর্থে যায়, মেলাতেও লক্ষ লক্ষ মানুষ যায়। তো এত জন্ম জন্মান্তরদের ধরে চলে আসছে, পরিশ্রম করে কত মন্দির ইত্যাদি তৈরি করে, তারপর সিঁড়ি দিয়ে নামতেই থাকে, অর্থাৎ অধঃপতন হয়। এখন তোমরা জানো
আমাদের এখন চর্তি কলা, উত্তরণের কলার দ্বারা তো আমরা শোকধামে যাব, তারপর আবার নিচে নামব। সত্য, ত্রেতা, তারপর দ্রাপর, 2500 বছর পর কলা ক্রমশ হ্রাস পেতে থাকে। তো একটা নতুন বাড়ির চাকচিক্য 10 বছর পর অবশ্যই কমে যাবে। তোমরা নতুন দুনিয়া সত্যযুগে ছিলে, 1250 বৎসর পরে রাম রাজ্য শুরু হয়েছিল। এখন তো সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে, জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে, পুরানো দুনিয়া পুরানো হয়ে গেছে। ওরা তো ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কত পরিকল্পনা করে বিমর্ষ হয়ে পড়ে, কারণ মানুষকে যতই বোঝায় ততই উল্টো দিকে চলতে থাকে। তো এই প্ল্যানিং তো গডফাদারের কাজ। শতযুগে 9-10 লক্ষ মানুষ থাকবে, বাকি সবাই নিজের সুইট হোমে অর্থাৎ পরমধামে চলে যাবে। তো এই হলো ঈশ্বরীয় ফ্যামিলি প্ল্যানিং। তো কত বড় সুন্দর প্ল্যানিং বাবা এখন করছেন এবং আমাদেরকে শেখাচ্ছেন, এক ধর্মের স্থাপনা আর বাকি সব ধর্মের বিনাশ। বাবা নিজের কাজ করে চলছেন। ওরা বলে লৌকিকে কি বলে, যদিও বিকারে যাও সন্তান যেন না হয়। এসব করে কখনোই কিছু হবে না। এই প্ল্যানিং অসীম জগতের বাবার হাতে রয়েছে। বাবা বলেন, আমি দোকদামকে শোকধাম বানাই, প্রতি 5000 বছর পরে আমি আসি, কলিযুগের শেষে আর শতযুগের প্রথমে। এখন হলো সঙ্গম যুগ, যখন পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়া তৈরি হয়। পুরানো দুনিয়ায় বিনাশ ঘটিয়ে নতুন দুনিয়া স্থাপন করা, এটা একমাত্র বাবার কাজ। শতযুগে একটাই ধর্ম ছিল, এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক মহারাজা মহারানী ছিল। এটাও তোমরা জানো, এই মালা কার? সবার উপরে শিব বাবা, তারপর যুগল দানা ব্রহ্মা সরস্বতী। ওনাদের এই মালা যা বিশ্বকে নরক থেকে স্বর্গ, পতিত থেকে পাবন করে তোলে। যে সার্ভিস করে চলে যায় তার কথাই স্মরণে থাকে। সুতরাং বাবা বোঝান, শতযুগে তোমরা পবিত্র ছিলে, তাই না? পবিত্র মার্গ প্রবৃত্তি, মার্গ পবিত্র ছিল। সুখে কেউ বাবাকে স্মরণ করে না, দুঃখে সকলে স্মরণ করে। বাবা হলেন মুক্তিদাতা, দয়াশীল, ব্লিসফুল, শোকদাতা। তিনি এসে সবাইকে মুক্তি, জীবন মুক্তি দিয়ে থাকেন। তাকেই আহ্বান করে বলা হয়, তুমি এসে আমাদের সুইট হোমে নিয়ে চলো, এখন শোক নেই। এ হলো প্রজার উপর, তো এ হলো প্রজার উপর প্রজার রাজ্য শাসন। শতযুগে রাজা রানী প্রজা থাকে। বাবা বলেন, দেখো তোমরা কেমন কেমন বিশ্বের মালিক হয়ে ওঠো, ওখানে তোমাদের কাছে অগাধ ধন সম্পদ থাকে। সোনার ইট দিয়ে বাড়ি তৈরি হয়, মেশিন থেকে সোনার ইট বেরিয়ে আসে। প্রত্যেকটি কথা আমাদের শিহরণ জাগানো উচিত, আর জেগে ওঠে। তারপর তার উপরে হিরে জহরাত দিয়ে মোড়ানো হয়। কাপড়ও কত হিরে ছিল, যা লোড করে নিয়ে গেছে। সোমনাথ মন্দির থেকে কতবার আগাখা লোড করে নিয়ে গেছে। এখন তো অল্প সোনাও দেখা যায় না। এই সবই ড্রামায় নির্ধারিত। বাবা বলেন, আমি প্রতি 5000 বছর পরে আসি। পুরানো দুনিয়া বিনাশের জন্য অ্যাটমিক বোমা ইত্যাদি তৈরি হয়েছে। তো এটা হলো সায়েন্স, বুদ্ধি দিয়ে এমনই সব জিনিস আবিষ্কার করেছে যার দ্বারা নিজের কুলকেই বিনাশ করবে। এসব তো রেখে দেওয়ার জন্য তৈরি হয়নি, রিহার্সাল চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ লড়াই হবে না। প্রস্তুতি চলছে লড়াইয়ের, এর সাথে ন্যাচারাল ক্যালামিটিসও হবে। এত মানুষ থাকবে না। এখন বাচ্চাদের এই পুরানো দুনিয়াকে ভুলে যেতে হবে। শুধু সুইট হোম স্বর্গের বাদশাহীকে স্মরণ করতে হবে। যেমন নতুন ঘর তৈরি হলে বুদ্ধিতে শুধু নতুন ঘরই স্মরণে থাকে, তাই না? এখন নতুন দুনিয়া স্থাপনা হচ্ছে। তো বাবা হলেন সবার সদ্গতি দাতা। সব আত্মারা চলে যাবে, শুধু শরীর এখানে শেষ হয়ে যাবে। আত্মা পবিত্র হবে বাবার স্মরণ দ্বারা। পবিত্র অবশ্যই হতে হবে। দেবতারা পবিত্র ছিল, তাই না? তাদের সামনে কখনো বিড়ি, তামাক ইত্যাদি রাখা হয় না। ওরা হলো বৈষ্ণব। শতযুগকে বিষ্ণুপুরী বলা হয়। ওটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড, এটা হলো ভিশস ওয়ার্ল্ড। এখন ভাইসলেস ওয়ার্ল্ডে যেতে হবে, সময় অল্প। এটা নিজেরাই বুঝেছ যে অটোমেটিক বোমা দ্বারা সব কিছু শেষ হয়ে যাবে। লড়াই তো হবেই। ওরা বলে আমাদের কেউ প্রেরণা দেয় যে আমরা বানিয়ে থাকি, কারণ শঙ্কর এখন প্রেরণা দিচ্ছেন। ওরা জানে না যে
নিজের কোলেরই বিনাশ হতে চলেছে, কিন্তু না মানিয়ে থাকতে পারে না। শঙ্করের দ্বারা বিনাশ, এও ড্রামায় নির্ধারিত। বিনাশ সামনে অপেক্ষা করছে। জ্ঞান যজ্ঞের দ্বারাই বিনাশ প্রজ্বলিত হয়েছে। এখন তোমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পড়াশোনা করছো। এই পুরানো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়া হবে, এই চক্র ঘুরতেই থাকে। হিস্ট্রি মাস্ট রিপিট। প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় ধর্ম, এরপর ইসলাম, বৌদ্ধ ইত্যাদি ধর্ম এসেছে। বিনাশের পরে নিশ্চয়ই প্রথম নম্বরই আসবে সনাতন ধর্ম। বাচ্চারা, তোমাদের কে পড়াচ্ছে? নিরাকার শিব বাবা। উনি শিক্ষক এবং সদ্গুরু। তিনি এসেই শিক্ষা প্রদান করেন। সেই জন্য লেখা হয়েছে শিব জয়ন্তী থেকে গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী থেকে শ্রীকৃষ্ণ জয়ন্তী। শিব বাবা সত্যযুগের স্থাপনা করেন, কৃষ্ণপুরী সত্যযুগকে বলা হয়। তোমাদের কোনো সাধু সন্ত পড়াচ্ছেন না। ইনি হলেন দুঃখ হরণকারী সুখকর্তা, অসীম জগতের পিতা। 21 জন্মের জন্য তোমাদের উত্তরাধিকার প্রদান করেন। বিনাশ তো হবেই। এই সময়ের জন্য বলা হয় কারো সম্পদ ধুলায় মিশে যাবে, কারো সম্পদ সরকার নিয়ে নেবে, চুরি রাহাজানি সব হবে, আগুনও লাগবে। এই যজ্ঞে সব সাহা হবে। কোথাও অল্প অল্প আগুন লাগলেও এখন তা নিভে যাবে। এর জন্য কিছু সময় দিতে হবে। সব নিজেদের মধ্যে লড়াই করবে, ছাড়ানোর জন্য কেউ থাকবে না। রক্তের নদী বয়ে যাওয়ার পর দুধের নদী বইবে, যাকে বলা হয় রক্তগঙ্গা বইতে থাকা, খুন নাহে খেল। বাচ্চারা সাক্ষাৎকার করেছে, আবারও সেই সময় তোমরা সব কিছু চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে। প্রথমে ছিল সাক্ষাৎকার, এখন হবে প্র্যাকটিক্যাল। তোমরা চোখের সামনে দেখবে। বিনাশের আগে বাবাকে স্মরণ করলে তমপ্রধান থেকে আত্মা শতপ্রধান হয়ে উঠবে। বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য তোমাদের তৈরি করছেন। রাজধানী সম্পূর্ণ স্থাপন হলে তারপর বিনাশ হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার পয়েন্ট 1 নম্বর, বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে, সম্পূর্ণ পবিত্র হতে হবে, অশুদ্ধ খাওয়া দাওয়া পানাহার, অশুদ্ধ পানীয় ত্যাগ করতে হবে। বিনাশের আগেই নিজের সব কিছু সফল করতে হবে। পয়েন্ট 2, তাড়াতাড়ি পড়াশোনা করে বিচক্ষণ হতে হবে, কোনো রকম বিকর্ম যাতে না হয় তার খেয়াল রাখতে হবে। আজকে বাপদাদার আমরা আত্মাদের প্রতি বরদান, ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী শত আর নিরন্তর যোগী ভব। ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী শত আর নিরন্তর যোগী ভব। সঙ্গম যুগের বিশেষত্ব হলো এখনই এখনই পুরুষার্থ, এখনই এখনই প্রত্যক্ষ ফল, এখনই স্মৃতিস্বরূপ, এখনই প্রাপ্তির অনুভব। ভবিষ্যতের গ্যারান্টি তো আছেই, কিন্তু ভবিষ্যতের থেকে শ্রেষ্ঠ ভাগ্য হলো এখনকার। এই ভাগ্যের নেশাতে থাকো, তাহলে শত স্মরণ থাকবে। যেখানে স্মরণ আছে সেখানে ফরিয়াদ অর্থাৎ অভিযোগ নেই। কি করব, কিভাবে করব, এটা হচ্ছে না, একটু সাহায্য করো, এটা হলো ফরিয়াদ। তো ফরিয়াদকে ছেড়ে শত যোগী নিরন্তর যোগী হও। আজকের স্লোগান, যে নিজেকে অতিথি অর্থাৎ মেহমান মনে করে চলে সেই মহান স্থিতির অনুভব করে থাকে। যে নিজেকে অতিথি অর্থাৎ মেহমান মনে করে চলে সেই মহান স্থিতির অনুভব করে থাকে। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এর অন্তর্গত বাবা বলেন, সংগঠনের বল, স্নেহের বল, একে অপরকে সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল জমা করো, তো মায়া কখনো আক্রমণ করতে পারবে না। তারপর জয় জয়কারের আওয়াজ ধ্বনিত হবে। যখন এত সবাই অনেক হওয়া সত্ত্বেও এক দেখা যাবে, একেরই লগনে মগন একরস স্থিতিতে স্থিত হবে, তখনই প্রত্যক্ষতার লক্ষণ দেখা যাবে। তোমাদের সকলের প্রতিজ্ঞাই প্রত্যক্ষতাকে নিকটে নিয়ে আসবে। আচ্ছা, ওম শান্তি।